গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের এখন বাজে সকাল ওই 8টার মতো। সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। তাতানের না আজকে সকালবেলা পড়া ছিল 7:30টা থেকে। সত্যি কথা বলতে গেলে আমি না চাই তাতানের সব বিকেলবেলার পড়াগুলো সকালবেলা হয়ে যাক, তাহলে না ওর সকালবেলার অভ্যাসটা ওঠার অভ্যাসটা হবে। সকালবেলা উঠতে আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে বিয়ের আগে বলো পরে বলো কখনোই আমি বেলা করে যে ঘুম থেকে ওঠা সেটা আমি কোনোদিনই করতাম না। বিয়ের আগেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠতাম, কারণ আমি আমার ঠাকুমার সাথে শুতাম। আর আমার ঠাকুমা সূর্য ওঠার অপেক্ষা করতো। সূর্য উঠে গেল ওনাকেও উঠতে হবে। আমি তো শীতকালে, বিশেষ করে শীতকালে আর কি, ঠাকুমাকে জোর করে চেপে শুয়ে রাখতাম। আমি যে শোতো, ঠান্ডার মধ্যে বুড়ি মানুষ, এখন তুমি উঠবে, তোমার কি কাজ আছে। কিন্তু না, ঠাকুমার অভ্যাস। ঠাকুমা যখন আরও ইয়ংকালে ছিল না, উঠে সকালবেলা ভোরবেলা ফুল তুলবে, এই একটা নেশা ছিল। তো তারপর তো এখানে আসার পরে ফুল তোলার নেশাটা চলে গেছে, কিন্তু সকালবেলার ওঠার অভ্যাসটা ছিল। তো তাই জন্য ঠাকুমার সাথে সাথে আমিও সকালে উঠে পড়তাম। তো যাই হোক, তাতান সকালবেলা পড়তে গেছিলো। এত কুয়াশা ছিল না আজকে, ওর বাবাই আজকে পড়তে দিয়ে এসেছিলো। তো আমি জানি এত সকাল সকাল পড়তে গেছে এসেই ও আজকে খাওয়ার জন্য পাগলামি করবে। বাড়িতে থাকলে খুব একটা যা দিই তাই খেয়ে নেয়, কিংবা কোনো সময় ছাতু টাতু দিয়ে হয়ে যায়। কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠেছে, তো ভাবলাম কিছু ব্রেকফাস্টে আজকে বানানো যাক। তো আজকে ধোসা ট্রাই করব, কিন্তু ইনস্ট্যান্ট ধোসা, কোনো রকম কিছু সময় লাগবে না। প্রথমে 1 কাপ সুজিকে না আমি মিক্সার গ্রাইন্ডারে একদম ডাস্ট করে নিয়েছি। তারপর মিশিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ আটা, সামান্য একটু চিনি, সামান্য একটু নুন, আর একটু দিলাম গরম তেল, সাদা তেল অবশ্যই, দিয়ে না ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি টক দই বার করে রেখেছি, এই যে 1 কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সুজি দিলে, চালের গুঁড়ো দিলে ধোসাটা একটু ক্রিস্পি হয় আর কি। দেখো, নর্মালি যেইভাবে ধোসা ইডলি করে সেইভাবে করতে গেলে তো আগে থাকতে প্ল্যানিং করতে হবে, ভিজিয়ে রাখতে হবে চাল বেটে বেটে। কিন্তু যখন তখন তো এগুলোর ইচ্ছা হয় না, তো তাই জন্য খুঁজতে থাকি যে কোথায় ইনস্ট্যান্ট কিভাবে করা যায়। তো 1 কাপের মতো, যেহেতু সব কিছুই ওই কাপের 1 কাপ মাপ নিয়েছি, তো এই কাপ মেপেই 1 কাপ জল দিলাম, নর্মাল জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করব। তবে হ্যাঁ, এক্ষুনি কিন্তু ধোসা ভাজবো না, যেহেতু সুজি আছে, চালের গুঁড়ো আছে, তো আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে সুজিটাও ফুলবে। তো 10 মিনিটের পর আবার এলাম। মোটামুটি সুজি ফুলে যেটুকু হওয়ার হয়েছে, তো দেখলাম একটু বেশ ঘন হয়েছে। তো আমি আর একটু সামান্য একটু জল মিশিয়েছিলাম, মিশিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। আর আজকে না এরকম লোহার চাটুতে ধোসা বানাবো। সব দেখতাম আমি ভিডিওতে, লোহার চাটুতে ধোসা ভালো হয়, কিন্তু আমি যে কদিন করেছি ননস্টিকে করেছি। তো আজকে দেখি লোহার চাটুতে করার চেষ্টা করি ঠিকঠাক মতো হয় নাকি। ওখানে চাটু গরম করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একদম লাস্ট মোমেন্টে, ঠিক যে সময় ভাজবো ওই সময় অল্প একটু খাবার সোডা মেশালাম। খাবার সোডা আগে মেশানো যায় না, ঠিক যখন করব তখনই। আর যে সিস্টেমে সবাই করে সেই সিস্টেমে করছি। ভালো করে তাতিয়ে নিয়ে হিট করে তেল দিয়ে মাখিয়ে সামান্য একটু জল দিয়ে ঠান্ডা করে তারপর এটা এইভাবে দিয়ে দিলাম ব্যাটারটা। তো প্রথমে তো ভয় ভয় লাগছিল, ওপর দিয়ে একটু তেলও দিয়ে দিলাম যে ঠিকঠাক মতো উঠবে নাকি। কিন্তু বিশ্বাস করো কি সুন্দর উঠলো, একদম যেরমভাবে ভিডিওতে দেখেছি না, ঠিক সেরমভাবে সুন্দর আমার ধোসাটা উঠে গেল একদম প্রথম থেকেই। এমন না যে প্রথম দুটো নষ্ট হয়েছে, তা কিন্তু না, একদম প্রথম থেকেই সুন্দরভাবে ডোসা উঠে এসছে। আর দারুণ ক্রিস্পি হয়েছে, দেখেই তোমরা বুঝতেই পারছো। বেশ সুজি পড়েছে, চালের গুঁড়ো পড়েছে, তো বেশ সুন্দর ক্রিস্পি হয়েছে, আর খেতে ভীষণ টেস্ট হয়েছে। আর এই যে আমার কিন্তু চাটনি টাটনি কিচ্ছু করতে হয়নি। এর আগের দিন যখন পাঞ্জাব থেকে ইডলি আর দই বড়া এনেছিলাম, তো ইডলির সাথে যে চাটনি আর সাম্বারটা ছিল না, সেটা ছিল, তাতান পুরোটা খায়নি। তো এটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভেবেছিলাম এরকমই কিছু একটা সদ্গতি করব। ধোসা তো বানানো হয়, কিন্তু সবসময় এরকম চাটনি সাম্বার এগুলো বানানো হয় না। তো এটা যখন রয়েছে, এটা দিয়েই সদ্গতি করব। তো বিশ্বাস করো, এরকম চাটনিতে ডুবিয়ে ধোসা আর সাম্বার, ও ভীষণ জমিয়ে পুরো আমি আজকে ব্রেকফাস্টটা করেছি। আর তাতান আসার পর তাতানকেও দিয়ে দিয়েছি। তারপর ঘরের কাজকর্ম সেরেই এখন যাচ্ছি স্নান করতে। স্নান টান করে এসে তারপর দুপুরে রান্নাবান্না যাব। আর ওদিকে কিন্তু তাতানও চলে এসে ওর খাওয়াও হয়ে গেছে।
স্নান করে এই এলাম। আর আজকে না মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম আছে। সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়েছিল, তাতে যখন পড়তে যাচ্ছে তখন বেশ ভালো কুয়াশা ছিল। ও সাইকেল নিয়ে পড়তে যেতে পারেনি, ওর বাবাই দিয়ে এসছে। 7:30 8টা পর্যন্ত কুয়াশা ছিল। ও যখন যাচ্ছে বলছে মা কিছু দেখা যাচ্ছে না সামনে, মানে পুকুরটা, একটা পুকুর পরে যেতে, পুকুরটা পুরো সাদা, পুকুরে যে জল আছে বোঝাই যাচ্ছে না, এত কুয়াশা পড়েছিল। যাক বেলা দেখে তো রোদ তো উঠলো, কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই। কালকেও আমি দেখেছি স্নান করে আসার পর রীতিমতো আমি কাঁপছিলাম, তারপর রান্নাঘরে কিছুক্ষণ থাকার পর ঠিক হয়েছে। কিন্তু আজকে স্নান করতে যাওয়ার আগে থাকতেই দেখছি অতটা ঠান্ডা লাগছে না। তাহলে কি ঠান্ডা কমে যাচ্ছে নাকি কি জানি, পড়লো কোথায় নাকি। চলো, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মটর ডাল সেদ্ধ হয়ে গেল। আর আজকে মটর ডালটা করবো হচ্ছে, এই লাউটা সে কবে এনেছে, করাই হচ্ছে না। আজ এই না কাল না সেই না, এই করে 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 হচ্ছেই না। আজকে করব, তবে পুরো লাউটা না লাগবে না, কারণ অনেক বড়, এটা দিয়ে পুরোটা ডাল করলে হবে না। আজকে ডাল করব, উচ্ছেও আছে, উচ্ছেটা বার করব, তবে হাফটা দিয়ে ডাল করব আর হাফটা রেখে দেবো, কিছু একটা করা যাবে। তবে লাউটা আমরা ডালেই খাই, ডালেই ভালো লাগে। ওই ঘন্ট ঘন্ট না আমাদের খুব একটা পছন্দ না, কিন্তু এত বড় লাউ তো কিছু করার নেই, বেশি ডাল ভালো লাগবে না। রেখে দেবো আজকে হাফ করে, কালকে ঘন্টই করতে হবে। ম্যাক্সিমাম কাটাকুটি আমি ছুরি দিয়েই করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো বটি দিয়ে করতে একটু কমফোর্টেবল লাগে। যেমন এই যে এত বড় লাউটা কাটবো, এটা ছুরিতে একটু অসুবিধাই হতো, কারণ ছুরির সাইজটা তো ছোটো। তো এটা মনে হলো না, বটি দিয়ে কাটলেই ভালো হবে। তো পুরোটা লাউ করিনি, হাফ লাউ কেটেছি ডালে দেবো বলে, মটর ডাল করবো তোমার উচ্ছে দিয়ে, আর বাকিটা রেখে দিয়েছি, দেখা যাক। আর এদিকে তাতান আবার আমি রান্না করতে আসলে ওর একটু আসতেই লাগবে, একটু এই খুন্তিটা নাড়াবে, একটু সবজি যদি পড়ে থাকে ওটাকে আবার এক্সট্রা কাটাকুটি করবে, মানে এরকম আর কি। তো চলো, ওদিকে আমার মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে ডাল সম্বার দিয়ে দিলাম, আর আমার কিন্তু ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে। তো আজকে আর বিশেষ কিছু করব না, তো ভাবলাম আখ পাতে একটু কি করি, তেমন একটা কিছু নেইও, তো তার জন্য একটু ধনেপাতা বেটে ফেললাম। শীতকালে এই একটা সুবিধা যে কিছু নেই কী করবো, একটু বেগুন পুড়িয়ে ফেললাম, একটু ধনেপাতা বেটে ফেললাম। তো চলো, ডাল রেডি। নামানোর আগে একটু ঘি দিয়ে মিশিয়ে নিলাম, ব্যাস। ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর আমার এরকম লাউ ডাল খেতে না খুব ভালো লাগে। রান্নাবান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার করে ফেলেছি, আর এদিকে রান্না সব টেবিলে নিয়ে এসেছি। রান্না বলতে আজকে করেছি উচ্ছে দিয়ে লাউ দিয়ে মটর ডাল, মানে তিতর ডাল। এখানে অল্প একটু ধনেপাতা বেটেছি, আর এই হচ্ছে ফুলকপি আলু ভাজা, ব্যাস। তাতানের একটা কাজ আমাদের দুজনেরই আজকে মন ছুঁয়ে গেছে, এমনকি আমি আমার মাকে বলেছি, আমার বাবুকে বলেছি, বাবুও খুব খুশি হয়েছে, হাসছে। ইন্দ্র তো মানে কি বলবো, ওকে জড়িয়ে ধরছে, আদর করছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আসলে কি বলতো, এরকম ছোটোখাটো পাওয়াগুলো না বেশ মনকে ছুঁয়ে যায়। তো সেটা হলো, আমি দুদিন ধরে না খুব কাশছি, মানে প্রচণ্ড কাশি হয়েছে। আগের ব্লগের যে ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়েছি, যে কি কষ্টে দিয়েছি বলে বোঝাতে পারবো না। মাথায় টুপিটা দিয়ে নিস, আর ফোন সব নিয়েছিস তো? টাটা, সাবধানে যাবি, টুপিটা দিয়ে নিস মাথায়। আচ্ছা। প্রচণ্ড কাশি হয়েছে, প্রচণ্ড, বিশেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রচণ্ড কষ্ট হয়েছে। কাশতে কাশতে না বুক টুক পেট ফেট সব ব্যথা হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। তো তবুও আমি ওষুধটা খাওয়ার প্রতি বলতে পারো আমার একটু অ্যালার্জি আছে, ওষুধ আমি সহজে খেতে চাই না। যতক্ষণ অবধি দেওয়ালে পিঠ ঠেকে যায় ততক্ষণ অবধি ওষুধ খেতে চাই না। যখন দেখি যে আর পারছি না তখনই ওষুধ খাই। তো আমি বলেছি না, আমি ওষুধ খাবো না। তো তারপরের ঘটনা তোমাদের পরে বলছি, তার আগে বলি এদিকে আমার মা এসছে। আমার মা প্রায় আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, তারপরে আসলো এতদিন পর। আমার ভাইয়ের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ঠিক তার আগের দিন আমার মা এসেছিল, মানে 24শে নভেম্বর, 25শে নভেম্বর হয়েছিল, 24 তারিখ রবিবার ছিল আমার মনে আছে, এসেছিল। তো তারপরে এই আজকে এলো, আসার খুব একটা সুযোগ পাচ্ছিল না।
তো আজকে বলছিল না অনেক দিন হয়ে গেছে আর ঘরে মন টিকছে না, ভালো লাগছে না, একটু ঘুরে আসি। তো বেশিক্ষণ না, এই 7টা নাগাদ এসেছিলো, আবার 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে গেছে, 2 ঘন্টার মতো ছিল। আর ওদিকে মা আবার আসার সময় তাতানের জন্য কিছু নিয়ে আসতে পারেনি, দোকান মানে দাঁড়ায়নি আর কোথাও। তো হাতে 50 টাকা দিয়েছে, ও যে কি খুশি, বলছে আমি খুব খুশি খুব খুশি, তবে তুমি হ্যাঁ টাকা দেবে না, আমাদেরও যদি একটা লজেন্সও নিয়ে আসো তাতেই আমি খুশি হব, তুমি আমাকে টাকা দেবে না, লজেন্স নিয়ে আসবে। তো মা বলছে ঠিক আছে, আজকে আমি দোকানে দাঁড়াতে পারিনি তো তাই নিয়ে এসছি টাকা। বলছে না ঠিক আছে, এটা তো খুশি হয়েছে, কিন্তু তুমি জিনিস নিয়ে আসলে আরও বেশি খুশি হব। তো এই তো মা প্রায় 9টা মতো বেজে গেছে, বলছে না আসিতে রাত, আর দেরি করব না। আর এখন তো থাকার তো এমনি প্রশ্নই নেই, এমনিতেও বাবুর রান্না করতে হয়, তার মধ্যে আবার ভাই এখন ওরকম কাজেই থাকতে তো পারবেই না, তো আমি আর বলিও নি। তো মা এখন বেরিয়ে যাচ্ছে, তাতানকে বললাম যা একটু নিচে গেটটা দিয়ে আয়। আর এদিকে আমার রাত হয়ে যাচ্ছে, ইন্দ্রও এসে তাড়াতাড়ি খেয়ে শোবে, ওটাও আমার মাথার মধ্যে তাড়া। তো মা থাকা অবস্থাতেই না আমি আলু কেটে মোটামুটি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। মা রান্না করতে করতেই মার সাথে গল্পগুজব করছিলাম আর কি। তো এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে, ওই টমেটো কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে শীতকালে যেরকম আলুর তরকারি করে সবজি সেরকম। আর হচ্ছে গরম গরম রুটি। তো ইন্দ্র বললো কি তুমি একটা কাজ করো, আমাকে গরম গরম সেকে দাও, আমি সঙ্গে সঙ্গে খাবো আর কি, ভালো লাগে বেশ। আগে আমার মা এরকম করতো, মা এদিকে গরম গরম রুটি করতো, করে করে আমাদের পাতে দিত। কতগুলো যে রুটি খেয়ে নিতাম বিশ্বাস করে, ওরকম গরম গরম রুটি শুধুই, আমার ভাই তো শুধুই খেয়ে নিত, কিছু তরকারি মনে পড়েই থাকতো, রুটিই শুধু শুধু খেয়ে নিচ্ছে গরম গরম, এত ভালো লাগে। তো ইন্দ্র তো এখন শীতকাল পড়ার পর থেকে শুকনো রুটি পরোটা হলে ও সোফাতেই বসেই খাচ্ছে, ভাত হলে একমাত্র চেয়ার টেবিলে বসে খাচ্ছে। আর আমি ঠিক আছে খাও, ঠান্ডার জন্য আসতে চায় না, এই টেবিল চেয়ারগুলোতে ঠান্ডা ছ্যাত করে ওঠে তো গায়ে ঠায়ে লাগলে, তাই জন্য। তো ওদিকে তাতানও খেতে বসবে, আমিও খেতে বসবো। খাওয়া দাওয়া করে উঠে তোমাদের বলছি তাতান কী করেছে। ওই যে বললাম প্রচণ্ড কাশি হয়েছে, কাশি কিছুতেই কমছে না। তো লাস্টে আমি ওকে বলেছি না, আমাকে বলছে তুমি ওষুধ খাও ওষুধ খাও, আমি বলছি না আমি এখন ওষুধ খাবো না, পরে আরও একদিন দেখছি। তারপরে বারবার ও বলাতে আমাকে বলছে কী নাম ওষুধের বলো, আমি বাবাকে দিয়ে আনাবো। আমি বলছি না তোর আনাতে হবে না, আমার কাছে এখন পয়সা নেই, এখন ওষুধ আনা যাবে না। লাস্টে আমি এরকম বলেছি যাতে ও কিছু না বলে কী নাম, এলাম এই নাম। বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি, আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো আজকে এখনই জায়গা মতো তুলে দিলাম। এই তো টেবিলে পরিষ্কার। আর একটা জিনিস তোমাদের দেখাই, এ দেখো জানলার মধ্যে কিভাবে ফগ জমেছে, ও দেখতে পাচ্ছ কি, এই দেখো এখানেও তাই। তার বাইরে কি পরিমাণে কুয়াশা হয়েছে ভাবো, এখনই জানলা দেওয়া বলে পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে সকালবেলা তো ছিলই কুয়াশা, কালকেও মনে হচ্ছে কুয়াশা হবে প্রচণ্ড। মাঝখানে তো কদিন জানলা দিচ্ছিলাম না, 2 দিন ধরে জানলা দিয়ে দিচ্ছি যাতে মশা না কামড়ায়। তো মশা এখন আজকে পুরো বুঝতে পারলাম, এই প্রথম এই ঠান্ডাতে এই প্রথম এরকম হলো। কালকেও জানলা দেওয়া ছিল, কালকেও এরকম হয়নি। আর আমার না এই যে ভালো কথা, তাতারা আজকে আমার জন্য কাশির ওষুধ নিয়ে এসছে। 2 দিন ধরে, আজকে বেশি, প্রচণ্ড কাশি হচ্ছে, প্রচণ্ড মানে কাশতে 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 কী বলবো, গলা ঠলাগুলো ধরে যাচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে। তাও না আমি কি বলতো, আমি না চেষ্টা করি যত সম্ভব যতক্ষণ পর্যন্ত ওষুধটাকে অ্যাভয়েড করা। এবার যখন দেখি না একদম আর উপায় নেই, ওষুধটা খেতে চাই না। তো এই জন্য ভাবি কি যতক্ষণ পর্যন্ত পারা যায় কষ্ট সহ্য করতে পারি, যখন দেখি না একদম হচ্ছে না তখন। তো আজকেও আমাকে বলছে কি মা তুমি ওষুধ এনে খাও, আমি বলছি না আজকে খাবো না, আজকে দেখবো কালকে। এনে আমাকে বলছে কি ওষুধ খাওয়া, তা আমি বললাম নাম। তো আজকে আসার সময় ওষুধ নিয়ে এসছে, বলছে এটা টাকা আমাকে আর দিতে লাগবে না। বলছি ওরে বাবা, মেয়ে আমার বড় হয়ে গেছে। ও টুকটাক ও দেয়, সেই টাকাটা থাকে, প্লাস আমরাও মাসে কিছু দিতে হয় হাতে টাকা। তোমরা অনেকেই বলো এটুকু মেয়ের হাতে টাকা দিচ্ছ, দিতে তো হবেই, ও একা একা রাস্তাঘাটে চলাফেরা করে, তো টাকা পয়সা না নিয়ে বেরোবে, হাতে তো টাকা পয়সা রাখতেই লাগে। ও রাস্তাঘাটে যেটুকু টুকটাক খরচা টরচা হয় বাড়িতে এসে বলে, আমরা আবার সেটা দিয়ে দিই। এই যে যেমন আজকে খাতা কিনে এনেছে, বই কিনে এনেছে, তো এগুলোর টাকা আমরা দিয়ে দিই। তো ওষুধের টাকা দিতে গেলাম, নেয়নি, বলছে না নেবো না, এই যে এই ওষুধটা খাই। এই ওষুধটা মানে আমার কাছে ধন্বন্তরী ওষুধ, এটার নাম হচ্ছে অ্যাসকোরিল সি, কাশির সিরাপ, ভীষণ ভালো। আমি আনার পর সঙ্গে সঙ্গে আমাকে ইন্দ্র বললো এখনই তুমি 2 চামচ খাও। সত্যি কথা বলছি, 2 চামচ খাওয়ার পর থেকেই আমার কাশির পরিমাণ যেই লেভেলে ছিল 100% ছিল, সেখান থেকে আমার এখন 20%-এ নেমে গেছে। তাই
কেন পুরোপুরি 100 বলবো না, কারণ খুসখুসানিটা হচ্ছে, কিন্তু সত্যি 80% কাশি আমার গায়েব হয়ে গেছে। যেরকম দুপুরের পর থেকে এত পরিমাণে কাশছিলাম না, মানে সেকেন্ডে সেকেন্ডে কাশি হচ্ছে। আমি ভয়েস ওভার দিচ্ছি যে কি কষ্টে দিয়েছি ভয়েস ওভার, এই যে এতক্ষণ যে টানা আমি কথা বলছি না, এতক্ষণ টানা কথা বলতেই পারতাম না, মাঝখানে আমাকে কাশির জন্য বন্ধ করতে হতো। কিন্তু এখনও পর্যন্ত আমি ক্যামেরা অফ করিনি, কন্টিনিউ কথা বলছি। কথা বললে তো আরও বেশি কাশি হচ্ছিল এরকম। আর এই যে এখন একবার খুব করে বন্ধ করলাম, একবারে হয় না, কন্টিনিউ, মানে কি বলবো, জোরে জোরে। তো এই তো চলো, এখন ওই বাসনের গামলাটা তুলে রাখলাম কেন, কালকে জয়ের আবার ওটি আছে, ওটি হবে, কারণ অ্যাডমিট হতে হবে। তার কারণ যেই রডগুলো পায়ে লাগানো আছে না, তো সেগুলো কালকে খুলে তারপর আবার একটা সাপোর্টিং কিছু একটা দেবে হয়তো, সেই একটা ছোটোখাটো অপারেশন আছে কালকে। তো কালকে 7টার সময় অ্যাডমিট হতে বলেছে ওকে। তো আমিও 6:30 পৌনে 7টার সময় চলে যাবো ডাইরেক্ট নার্সিংহোমে। তো সকালবেলা তো পূজা আসবে কাজ করতে, তো তাই জন্য বাসনের গামলাটা ওপরে তুলে রেখে গেলাম। ও আসলে ওর মতো কাজ করবে, কারণ ও যখন আসবে তখন আমি মনে হয় না আসতে পারবো বলে। তো এই তো চলো, 12টা বেজে গেছে, ভেবেছিলাম এডিট করে শোবো, কিন্তু না, পারবো না একদম। আর হ্যাঁ, এই যেটা বলতে যাচ্ছিলাম, এই কাশির সিরাপ, কাশির সর্দি কাশির ওষুধ খেলেই না আমার ঘুম পায়, প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, ঝিমুনি আসে, আমি চোখ টেনে এখন খুলে রাখতে পারছি না, কেমন যেন ঝিমুনি, মানে এরকম চোখ বন্ধ করে রাখলে ভালো লাগছে। তো এখন ঘুমিয়ে পড়বো, পারবো না, এখন যদি এডিট করতে বসে আমার ভুলভাল হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।